হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, রাত পোহালেই যাচ্ছি ঘুরতে। তার যেন একটা অসীম মজা আমার নিজের মধ্যে কাজ করছে, আর সঙ্গে মনটাও কিন্তু একদম ফুরফুরে রয়েছে। গতবার ভিডিওতে তোমাদের যেমন বলেছিলাম যে এখানে মেঘলা আর বৃষ্টি সবসময় একে অপরের সঙ্গে লেগে থাকে। আর দেখো, কালকে কি সুন্দর একটা ঝলমলে রোদ্দুর ছিল, আজ সকালে উঠে দেখি এইরকম মেঘলা আকাশ, তার সঙ্গে ঝিরঝির করে হালকা বৃষ্টিটাও পড়ছে। ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে পুরো এক সপ্তাহ জুড়ে এইরকমই থাকবে, তবে মাঝে মধ্যে হালকা ফুলকা একটু রোদ্দুর থাকবে। দেখা যাক, ঘুরতে গিয়েও তো একই ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে, তবে বৃষ্টি না হলেই বেশি ভালো। যাই হোক, এর মধ্যেই আমাদেরকে ভালোভাবে একটু ঘোরাঘুরি করে নিতে হবে। এখন ঘড়িতে কাঁটাতে বাজে ওই 7:30 মতো। ও তো অফিসের জন্য বেরিয়ে গেল। আর সকালবেলাটা না আমার কাছে অনেকটাই একটা বিজি শিডিউল থাকে, কারণ ও অফিসের জন্য বেরিয়ে যায়, আর আমি ঘরের সমস্ত কাজকর্ম করা, ওর জন্য নাস্তা তৈরি করে দেওয়া, সমস্ত কিছু করতে করতে না সকালটা আমার এমনিতেই চলে যায়। যেহেতু কাল ঘুরতে যাব, এই জন্য সারাদিন আমার টুকিটাকি করে অনেক কিছু কাজকর্ম রয়েছে। আর জানো তো, যখন আমি কোথাও ঘুরতে যাই, আমি কিছু না কিছু ফল কিনে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাই। যদি কোথাও কিছু খাবার পাওয়া না যায় বাই চান্স, তখন আমি যে কোনো ফ্রুটস নিয়ে যাই, ওটাই আমার একমাত্র সঙ্গী থাকে। বিশেষ করে আমি আপেলটাকেই সবসময় সঙ্গী করে নিয়ে থাকি। এই যে এখন খাবার টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, দিয়ে চলে এসেছি এখন বাসনটা মাজতে। সকালবেলা না অনেক কটা বাসন হয়ে যায়, কারণ এমনিতে ওকে ব্রেকফাস্ট করেই দিই, প্লাস দুপুরের লাঞ্চটাও প্রিপেয়ার করে দিতে হয়, এই জন্য সকালবেলা বেশ কয়েকটা বাসনও হয়ে যায়। তো এইসব এখন ভালো করে মেজে আজকে আমাকে আবার একটু বেসিনটাও পরিষ্কার করতে হবে। এখানের বেসিনটা না আমাদের থেকে অনেকটাই আলাদা। এর ভেতরে একটা ছোট্ট জালি থাকে, জানো তো, এটাকেও পরিষ্কার করতে হয়। এইরকম ছোট্টটা ক্যান থাকে, তার মধ্যে এইরকম একটা জালিকে ভেতরে ঢুকিয়ে দিতে হয়। যখন কোনো সবজি কোনো কিছু যখন বেসিনে পড়ে যায়, যাতে ভেতরে না ঢোকে, এই জালিটার উপরেই থাকে। আর এটাকেও আমি প্রতি সপ্তাহে একবার করে ক্লিন করতে থাকি। এখানে গার্বেজ ফেলার জন্য বিশেষ অনেক নিয়ম রয়েছে, যেমন আমাদের ক্যালেন্ডার রয়েছে, এখানে গার্বেজ ফেলার জন্য ক্যালেন্ডার রয়েছে, আর সেটাকে ফলো করে সেইভাবেই এখানে গার্বেজ ফেলতে হয়। আর যেহেতু আজ বৃহস্পতিবার আর কালকেই তো গার্বেজ ফেলার ডেট রয়েছে, ওই জন্য আজকেই আমি এগুলো সমস্ত কিছু ক্লিন করে দিয়ে রাত্রে ডিসকার্ড করে দিয়ে আসবো, যাতে সকাল সকাল আমাকে কোনো টেনশন করতে না হয় বা বাড়িতে কোনো দুর্গন্ধও না থাকে। আর জানো তো, এখানে গার্বেজ যখন ডিসকার্ড করতে হয়, একটা স্পেশাল প্লাস্টিকের পলিথিন রয়েছে, ওটাই ইউজ করে করতে হয়। মানে এটার মধ্যেই সমস্ত গার্বেজ ঢুকিয়ে ভালো করে টাইট করে বাইরে ডিসকার্ড করতে হয়। এখানে এই নিয়মগুলো খুবই কড়াভাবে সবাই ফলো করে থাকেন, আর সব জাপানিজ বাসীরা এটাকে সুন্দর করে ফলো করেন। তো এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার ছিল, কেননা এই যে সিঙ্কের জালটা রয়েছে, ওটা কিন্তু আমাকে প্রায় সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতে হয়, না হলে বেশ একটা দুর্গন্ধও আসে। যাই হোক, এখন চলো ভ্যাকিউম দিয়ে ঘরটাকে তাড়াতাড়ি করে ক্লিন করে নিই। আর জানো তো, আজকে আমি ডবল খুশি। এক তো বললাম যে কালকে আমি ঘুরতে যাচ্ছি, তবে তার থেকে একটা বড় খুশির খবর হলো যে বাড়িতে একটি ছোট্ট সদস্য এসেছে। আমার দিদির কোলে একটি ছোট্ট শিশু সন্তান হয়েছে, ছেলে হয়েছে। আমি এত খুশি, আমি আজ মাসি হয়ে গেলাম। এত ভালো লাগছে, এত দূরে থেকে যেমন খুব খুশি, তেমন খুব কষ্টও হচ্ছে। যদি কাছে থাকতাম তাহলে ওকে দেখতে যেতাম, খুব মন খারাপ হচ্ছে। তবে এটা ভালো লাগছে যে একদম সুষ্ঠুভাবে সব কিছু কমপ্লিট হয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। যেমন মনটা খুব আনন্দ হচ্ছে, তেমনি একটু কষ্টও হচ্ছে, থাকতে পারলে ভালো হতো। যাই হোক, এখন স্নান সেরে নিয়েছি, পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো, যেহেতু ঘুরতে যাব, ওই জন্য না চুলটা একটু হালকা করে কেটে নিয়েছি। যারা জানো, আগে তো দেখিয়েছো যে চুলটা আমার অনেকটাই বড় ছিল, আর অনেকটা না ছোট বড় ছিল, ওই জন্যই চুলটা একটু অনেকটাই কেটে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর জানো তো, আজকে দুপুরে আমি তেমন কিছু করব না, অনেকটাই তাড়াহুড়োতে আছি, আর ওই জন্য আজকে একটু ওটস ছিল, ওই ওটসের একটু সবজি দিয়ে খিচুড়িটা করে নিচ্ছি। সঙ্গে একটু আলুও ভেজে নিয়েছিলাম। কিছু ভাজা থাকলে না বেশ ভালো লাগে। এই দুপুরে ওটসের খিচুড়ি, তার সঙ্গে আলু ভাজা দিয়ে জাস্ট জমে যাবে। খিচুড়িটা বেশ অনেকটাই বেশি হয়ে গেছিলো, আর সঙ্গে একটু দইও নিয়েছিলাম।
এত খিদে পাচ্ছে, তাড়াতাড়ি করে খাওয়াটা শুরু করে দিচ্ছি। খাওয়া দাওয়ার পর বাইরে আবার যেতে হবে, কিছু কেনাকাটা করার আছে। তারপর কালকে সকালে যেহেতু একদম ভোর ভোর বেরোবো, আজকে বেশ কিছু কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। হ্যাঁ, আর ওই যে তোমাদেরকে বলেছিলাম যে ব্যাগ গোছাতে হবে, একটি ব্যাগ মোটামুটি গোছানো হয়ে গেছে, আরও একটি ব্যাগ রয়েছে, তো ওটাও গোছাতে হবে। তার আগে আমি একটু বাইরে বেরিয়ে এসেছিলাম, দেখেছো তো ওয়েদারটা কেমন। আর সঙ্গে না কিছু ওই কানের দুল বা কিছু বিউটি প্রোডাক্টস কিনতে হবে, তো ওগুলো কেনার জন্য বাইরে চলে এসেছি। 6 দিনের ট্যুরে দুটো উল্টো দিকের জায়গাতে ঘুরতে যাব, ওই জন্য মাঝখানে একদিন ঘরে আসবো, এই জন্য দুটো ব্যাগ হচ্ছে, তাই দুটো ব্যাগই করে গুছোতে হচ্ছে। আর সেদিন আমাকে এক দিদিভাই কমেন্টে বলেছিলে যে এখানে এইরকম সুন্দর সুন্দর ফুল এখনও কি ফুটে আছে। হ্যাঁ গো, দেখো কি সুন্দর এরকম রাস্তাতে ফুল গাছগুলো লাগানো আছে। এরকম বড় বড় যে ড্রামগুলো হয়, ওতে এইরকম সুন্দর সুন্দর ফুলগুলো লাগানো আছে, দেখতে না ভারী সুন্দর লাগে। এই যে চলে এসেছি আমার ওই চিরাচরিত চারাশিটিতে। এখান থেকেই বেশিরভাগ খাওয়া দাওয়া, গ্রসারি শপিং, আরও জিনিসপত্র আমি কিনে থাকি। এর সামনেই একটি ছাতার দোকান বসেছিল, একটি ছাতার দাম হচ্ছে 3000 ইয়েন করে, অনেক দাম তাই না। আর এখন চলে এসেছি 100 ইয়েনে, ওই চারাশিটির পাশেই রয়েছে 100 ইয়েন। তো সামনেই দেখলে না ওই পিঙ্ক কালারের সমস্ত জিনিসপত্র সুন্দর করে সাজানো রয়েছে। আর এখান থেকে আমি দুটো ওই সক্স নিলাম 100 ইয়েন করে, আর এই ছোট্ট একটা কানের দুলও আমার বেশ পছন্দ হয়েছে। আর আরও বেশ কয়েকটা জিনিস দেখছিলাম, দেখতে দেখতে আমার এই টেবিল ক্লথটার দিকে চোখ পড়লো, বেশ ভালো লাগছে। আমার ঘরের টেবিল ক্লথটা একদম খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম একটা নতুন নেওয়া যাক। এই দুটোর মধ্যে না আমার এই গোলাপটাই বেশি ভালো লাগলো। তোমাদের কোনটা ভালো লাগলো কমেন্টে জানিও তো। তো চলো এখন সব কিছু নিয়ে আরও কয়েকটা শপিং মল ঘুরে দেখা যাক। আরও বেশ কিছু জিনিস আমি কিনে নিয়েছি, তো এই সমস্ত কেনাকাটা তো প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার ঘর গিয়ে আরও বিশেষ কিছু গোছাতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানিও। আর চলো, বাই বাই।